ভারতের ১৬তম লোকসভা নির্বাচনে মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও শরিকদের নিয়ে জোটগতভাবে সরকার গঠন করতে যাচ্ছে। মোদির ভারতীয় জনতা পার্টি বিজেপি এককভাবে ২৪০টি আসন পেলেও তার নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ২৯২টি আসন। টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। ৯ জুন রোববার সন্ধ্যায় শপথ নেবেন তিনি। শপথ অনুষ্ঠান চলাকালীন রাষ্ট্রপতি ভবনে এবং বাইরে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দিল্লিকে একটি বহুস্তর কড়া নিরাপত্তা ব্যবস্থার আওতায় রাখা হয়েছে। শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গতকাল ৮ জুন সকালে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সন্ধ্যায় মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল, মালদ্বীপ, ভুটান, মরিশাসের শীর্ষ নেতারা সহ বিশ্ব নেতারা। আগামীকাল সোমবার সকালে হায়দ্রাবাদ হাউসে একান্ত বৈঠক করবেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি। এদিকে আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে ভারতের প্রধানমন্ত্রীর শপথ শেষে ভারতের রাষ্ট্রপতির আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এছাড়া নয়াদিল্লিতে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, পুনরায় ক্ষমতায় আসার পর দক্ষিণ এশিয়ার দুই নিকট প্রতিবেশী দেশের শীর্ষ নেতারা এই প্রথম আলোচনায় বসতে যাচ্ছেন। দুই প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত এই আলোচনায় আসন্ন শীর্ষ বৈঠকে দুই দেশের কোথায় কোথায় অগ্রাধিকার থাকবে সেই বিষয়গুলো তুলতে পারেন তারা। বাংলাদেশের পক্ষ থেকে অভিন্ন নদীর পানি বণ্টনের ইস্যু, বিশেষ করে তিস্তা গঙ্গার মতো বিষয়, নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিতের জন্য বিশেষ ব্যবস্থার বিষয়, বাণিজ্য ও সংযুক্তির বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। অন্যদিকে মোংলা বন্দর ভারতের জন্য বিশেষভাবে ব্যবহারের পদক্ষেপের বিষয়টি তুলতে পারে দিল্লি। আগামীকাল সোমবার রাতে প্রধানমন্ত্রী ঢাকায় পৌঁছাতে পারেন। মাহতাবুর রহমান, সবার কথা।